ব্যবসার সম্পদ উরুদ উত্তেজারা, যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি জাকাতে হিসাব করবেন। উদাহরণ দিই, একজন বিস্কিট ফ্যাক্টরির মালিক, উনি বিস্কিট বিক্রি করে। তো আজকে আমি যে জাকাতে হিসাব করতে বসছি, আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল, কত কার্টুন, ধরেন 50,000 পিস, তো এটার দাম কত, বিক্রয় মূল্য আমি যোগ দেব। তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল, হ্যাঁ, গম লাগে, সুগার লাগে, ইত্যাদি ইত্যাদি যা লাগে, এগুলোর যে প্রাইস, এটা আমি এটাও আমি যোগ দেব। ওখানে ধরবো না কি, ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট। ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না। যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি, তার ফ্যাক্টরির যে জায়গাটা, এটা আসবে না। মেশিনারি, যে মেশিনে করে বিস্কিট বানায়, ওইটা আসবে না। তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো, এই যে ট্রাকের দাম টাম, এগুলো কিন্তু ধরা হবে না। এগুলো ফিক্সড অ্যাসেট, মেশিনারি ধরতে হয় না। শুধু প্রোডাক্ট রেডি টু সেল অথবা র মেটেরিয়াল, এগুলো ধরবো। শেয়ার বাজার আছে, অনেকে শেয়ার কিনে, এটাও আপনি ধরবেন। ওই দিন আপনি হিসেব করবেন। শেয়ার দুই ধরনের, একটা আছে আপনার প্রাইমারি, একটা নেট ভ্যালুয়েশন করা হয়, পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো, সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেয়, আছে না? তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো, এই প্রাইসটা আমি যোগ দিয়ে দিব। ওকে, আচ্ছা গেল। আরেকটা আছে